কঠিন পরীক্ষায় ত্রয়োদশ জাতীয় সংসদ, কারণ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে দ্বৈত শপথ, গণভোটের বাস্তবায়ন ও অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশ, এ তিন ইস্যু নিয়ে মুখোমুখি সরকার ও বিরোধী দল। উত্তপ্ত রাজনীতির অঙ্গনও চলছে পাল্টাপাল্টি বক্তব্য, যুক্তি পাল্টা যুক্তি। নবনির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের শুরুতেই এসব ইস্যু নিয়ে মেঘ জমতে শুরু করেছে। রাষ্ট্রপতি ইস্যুতে ওয়াকআউটের পর অধিবেশনের প্রথম দিনই এসব বিষয় নিয়ে আলোচনার দাবি তোলে বিরোধী দল। অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা 133টি অধ্যাদেশকে আইনে রূপান্তর করা নিয়ে সংসদে সৃষ্টি হয়েছে তীব্র বিরোধ। বিশেষ করে গণভোট অধ্যাদেশ 2025 বাতিল বা বহাল রাখা নিয়ে সরকার ও বিরোধী দল এখন মুখোমুখি অবস্থানে। যদিও 133টি অধ্যাদেশের মধ্যে 120টির বিষয়ে একমত দুপক্ষই। তাহলে বাকি 13টি অধ্যাদেশের ভাগ্যের সমাধান সংসদে নাকি রাজপথে? রেওয়াজসমূহ অনুসরণ করতে চায়। জামায়াতের নেতৃত্বাধীন বিরোধী দল এরই মধ্যে রাজপথে নামার ঘোষণা দিয়েছে। অন্যদিকে বিএনপি বিষয়গুলো নিয়ে আরও আলোচনার প্রস্তাব দিয়েছে, তবে সঙ্গে জুড়ে দিয়েছে বিদ্যমান সংবিধান মেনে চলার শর্ত। সব মিলিয়ে এ তিন ইস্যুর সমাধানে জুলাই অভ্যুত্থানের স্পিরিট নাকি বিদ্যমান সংবিধান, কোনটা বেছে নেওয়া হবে তা নিয়ে সরকার ও বিরোধী দলের জোটের মূল বিরোধ। 12 ফেব্রুয়ারি নির্বাচনের পাশাপাশি অনুষ্ঠিত হওয়া গণভোটে জুলাই জাতীয় সনদ বা সংবিধান সংস্কারের পক্ষে রায় দিয়েছিল বড় একটি অংশ। তবে বর্তমানে ক্ষমতাসীন দল বিএনপি এ গণভোট অধ্যাদেশটি বাতিলের প্রস্তাব করেছে। সরকারের যুক্তি হল, যে রাষ্ট্রপতির আদেশের ভিত্তিতে এ অধ্যাদেশ জারি হয়েছিল তার কোনো সাংবিধানিক ভিত্তি নেই। অন্যদিকে প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী এ প্রস্তাবের কঠোর বিরোধিতা করছে। তাদের দাবি, গণভোটের মাধ্যমে জনগণ তাদের রায় দিয়েছে, তাই এই অধ্যাদেশ বাতিল করা জনগণের ম্যান্ডেটের অপমান। আমাদের এখন দুইটা পদ্ধতি প্রচলিত ছিল। এদিকে নির্বাচনে জয়ী দলগুলোর মধ্যে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়া নিয়ে রয়েছে টানাপোড়েন। বিএনপি ও জামায়াতের জোটের পক্ষ থেকে এ নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দেয়া হয়েছে। এমনকি মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান বর্জনের মতো নজিরও স্থাপন হয়েছে। সংবিধান সংস্কার পরিষদের শপথ, গণভোটের বাস্তবায়ন ও সংবিধান সংস্কার নিয়ে দ্বিমুখী অবস্থানের কারণে চলমান সংসদ অধিবেশন উত্তপ্ত হতে পারে, যার হাওয়া লাগতে পারে রাজনীতির মাঠে। সংসদের পাশাপাশি রাজপথেও লড়াই শুরু হতে পারে সরকার ও বিরোধী দলের।